হাঁটার শক্তি কমে গেছে, দু চোখে ছানি পড়েছে, ঠিকমতো শুনতেও পান না। বয়স পেরিয়েছে ৭০-এর ঘর। স্বামী মারা গেছে বছর 10 হলো। বলছি ভোলার দৌলত খানের বৃদ্ধা মা কোহিনুর বেগমের কথা, যার 5 সন্তানের মধ্যে 4 জনই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। আপনার বয়স কত? আড়াই বছর বয়স। মার নাম কি? বাবার নাম? আবুতা। এটা বলতে পারেন? আর অন্য কোনো কথা বলতে পারেন না? তার এক নাতিও একইভাবে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। এভাবে কোহিনুর বেগমকে প্রতিদিন লড়াই করতে হয় 4 প্রতিবন্ধী সন্তান ও 1 প্রতিবন্ধী নাতিকে নিয়ে। ছোটবেলাতে মাও করতে পারছে, আব্বাও বলতে পারছে, কিন্তু ভাত পানিও করতে পারছে। ভাত দেন, পানি দেন, এগুলি বলতেছি। কিন্তু বড় হয় আর এদের জ্ঞানের অভাব হয়, বড় হয় এদের জ্ঞানের অভাব হয়। মাথা বেড়ে নাড়ায় কমিয়া যায়, স্মৃতি শক্তি থাকে না, বল শক্তিও থাকে না। আরন কয়কাই তারে আরন দলে করিয়া যায়, কয়কাই তারে আরন দলে করিয়া যায়। কোহিনুরের সংসার চলে অর্থাহারে অনাহারে। সরকারি কোনো সহায়তাও এখনো পাননি তিনি। স্থানীয়রা বলছেন, সমাজের বিত্তবান ও সরকারের উচিত এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো। একটা ছেলে আছে, সে অনেক প্রতিবন্ধী, সে কোনো রকম খুঁজে মেঘেও খাইতে পারে না। একটা কারখানার মাধ্যমে আছে, কোন রকম হেরা দিন কিছু দেয়, দিলে হ্যাঁ দিয়ে দেয়, এই বুড়ি খায়। এখন খাইতে লইতে অনেক কষ্ট। 4টা মেয়ে, একটা নাতি, তারপরে সবাই এরা প্রতিবন্ধী। বুড়ির স্বামীও নাই। 4 জন প্রতিবন্ধী, ওনার ভরণ পোষণ কাউই দেয় না। আমাদের এই সরকারের মাধ্যমে যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমাদের জিনিসটা আমাদেরকে ভালো ভালো দেখার চোখে দেখতো। দৌলত খানের এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আছে, উনি যদি আবেদন করেন, আমরা অবশ্যই চেষ্টা করব। যেহেতু একটি অসহায় পরিবার, উপজেলা প্রশাসন যদি ওই ভদ্রমহিলার পাশে দাঁড়াতে পারে, আমরা নিজেরাও আসলে খুব আনন্দিত অনুভব করব। আমরা চেষ্টা করব তাকে কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসার এবং এই অবহেলিত অসহায় পরিবারটির পাশে থাকার। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বৃদ্ধা কোহিনুর বেগম তার 4 প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা ও ভরণ পোষণের জন্য দিনরাত সংগ্রাম করে যাচ্ছেন। সংগ্রামী এই নারীর লড়াইয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সমাজের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা তাদের।